এক বাক্যে আমি বলছি সমাজের বিষয়গুলো কোথায় আছে। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। এই সূরা হুজুরাতটা পুরো বাসায় গিয়ে পড়ে ফেলেন, দেখবেন একটা সমাজ কিভাবে চলবে বা চলা উচিত আল্লাহ পাক এখানে সবকিছু বলেছেন। একটা বিষয় আল্লাহ পাক বাদ দেন নাই। শুধুমাত্র এই সূরার উপর যদি এই বাংলার এই মুসলিম সমাজ আমল করতে পারে, ইনশাআল্লাহ এই সমাজে কোনো অন্যায় অবিচার জুলুম থাকবে না ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ পুরো সোসাইটি মিলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজকে ভালোবাসবো, অবশ্যই দেশকে ভালোবাসবো, এবং আমরা চাবো যে আমাদের পুরো কমিউনিটি নিয়ে যেন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, জান্নাতে যেতে পারি। এই কারণে আমাদের উপর নৈতিক দায়িত্ব যে কোরআন থেকে এই সলিউশনগুলো মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আদর্শ সমাজ গড়ার তৌফিক দান করেন এবং সূরা হুজুরাতের উপর আমল করার তৌফিক ইনায়েত করেন, আমিন। আচ্ছা, সর্বশেষ একটা পয়েন্ট বলে শেষ করে দেই, আমাদের নামাজের সময় চলে যাচ্ছে। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলোর সামারি করে দিই আগে। প্রথমে আমি আপনাকে বলেছি যে এই জীবনে আমরা চিরস্থায়ী নই, মৃত্যুবরণ করতে হবে। সো আমাদের হাতে সময় আছে হায়েস্ট 50, 60, 70 বা 100 বছর। এই সময়টুকুতে আমি কিভাবে আল্লাহর পথে চলবো, আল্লাহ পাক একা ছেড়ে দেন নাই। আমরা রবকে চিনেছি আয়াতুল কুরসির মধ্য দিয়ে, সূরা ইখলাসের মধ্য দিয়ে। সেই রবের দাসত্ব করব কিভাবে, আল্লাহ পাক দিয়েছেন কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস, এটা ফলো করব। কিভাবে ফলো করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ফলো করব, সাহাবীদের মতো করে ফলো করব ইনশাআল্লাহ। এরপর কি হবে? এরপর আমি ব্যক্তি জীবনকে আগে সমৃদ্ধ করব। আমার ব্যক্তি জীবনে আমি জ্ঞান অর্জন করব, আমল করব, তাজকিয়া অর্জন করব, আমার ব্যক্তি জীবনটাকে আমি ইসলামের পথে উৎসর্গ করব। এরপরে কি? এরপরে আমি চলে যাব অর্থনীতিতে। আমার ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে, আমি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল হারাম মেনে চলবো। ইকোনমিক সেকশনে আমি হালাল হারাম মেনে চলবো, আল্লাহর বিধান মেনে চলবো। শিক্ষাক্ষেত্রে আমি আল্লাহর ওহীর জ্ঞান অর্জন করব। এরপর পরিবার গঠন করব, সেখানেও আমি ইনশাআল্লাহ তাআলা আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার চেষ্টা করব। এরপর সমাজ যদি গঠন করতে হয় তখন আমি গিয়ে সূরা হুজুরাতের সাহায্য নিব। এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমি একটা আদর্শ সমাজের রোল মডেল পাবো। আর সর্বশেষ যেটা হলো আরও বড় সেকশন, যে পররাষ্ট্রনীতির কথা বলছেন, রাষ্ট্রীয় কথাগুলো বলছেন, বিচারের কথাগুলো বলছেন, এই প্রতিটা বিষয়ের হেদায়েতও কোরআনে দেয়া আছে। এখন এই যুগে, এই সময়ে, এই একবিংশ শতাব্দীতে এসে এই পশ্চিমাদের দৌরত্বের এই যুগে আমরা এটা কতটুকু করতে পারবো আমরা জানি না, কিন্তু জেনে রাখা ভালো। জাস্ট জানার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইয়া দাউদ, হে দাউদ, সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি।